ক্যারিয়ারটাকে অনেক সুন্দর করতে হবে, জীবনে অনেক দূর যেতে হবে। তোমার এই দিন দিন নয়, আরো দিন বাকি আছে। এখন বয়স তো 15, 17, 18, 20। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त, ঠিক কিনা বলো? তুমি তো কক্সবাজারের ঈদগাঁও থেকে ভাবছো যে আমি তো অনেক কিছু দেখে ফেলেছি। না 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 না, জীবনে বহুত কিছু দেখা বাকি আছে। মাথায় রাখবা, যার চিন্তা যত ব্রড, যার চিন্তা যত বড়, তার কাজ তত বড়। যে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, সে চেয়ারম্যান হতে না পারলেও সে হয়তো মেম্বার একদিন না একদিন হয়ে যায়। যে এমপি হওয়ার স্বপ্ন দেখে, সে এমপি হতে না পারলেও একদিন না একদিন সে মেয়র হয়ে যায়। যে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে মন্ত্রী হতে না পারলেও একদিন না একদিন সে এমপি হয়ে যায়। আর যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে প্রাইম মিনিস্টার না হতে পারলেও তার স্বপ্ন যেহেতু বড়, একদিন না একদিন সে এমপির অধীনে একজন বিশাল বড় এমপি হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবকেরা? Your dream should be bigger. তোমার স্বপ্ন হবে বিশাল বড়। যত লাভ মারবা বেশি, দূরে যাবা তত বেশি। আর তোমার স্বপ্ন যত কম হবে, তোমার দৌড় তত কম হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি আকাশের চাঁদকে ছুবেন। ছোঁয়া কি আদৌ সম্ভব? তবে আপনার ইচ্ছা আপনি ছুঁয়েই ছাড়বেন। তা আপনি যখন চাঁদকে ছোঁয়ার জন্য লাফ দিবেন, আপনার লাফ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। স্বপ্ন যত বেশি দেখবেন, কাজ তত বেশি করতে পারবেন। আর আমি তো স্বপ্ন দেখি, আমি আসিফ শুধুমাত্র কক্সবাজার নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, কুমিল্লা নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একদিন আমি কালেমার দাওয়াত পৌঁছে দেব। ঠিক কিনা? Your dream should be bigger. স্বপ্ন বড় করো। আর মাথায় রাখবা, আমি বারবার বলি, এটা মাঝে মাঝে আমি রিপিট আফটার রিপিট করি, যেন তোমাদের মাথায় ঢুকে যায় যে वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए कोशिश करना पड़ता है मेरे दोस्त। সময় পরিবর্তনশীল, বাট সময়কে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন আনতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির কপাল পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের কপালটা পরিবর্তন না করে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই। তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করে নিজের কপালকে পরিবর্তন করতে হবে, দাঁড়াতে হবে উঠে। পুরো সমাজকে তোমার পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের ক্যারিয়ারে সুন্দর কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আর ছোট্ট আর একটা কথা বলি, শুধু টাকা পয়সার পেছনে ভাগলেই কিন্তু জীবনটা সুন্দর হয় না। তোমরা ঢাকার নাম যুবক ভাইরা শুনছো না সবাই? কথা কয় না, শুনছেন না সবাই? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাতে গুলশান আছে, ধানমন্ডি আছে, উত্তরা আছে। প্রায় সময় আমি এই এক্সাম্পলগুলো দেই। কেন দেই জানেন? যখন ঢাকায় আপনি যাবেন, দেখবেন রোলস রয়েলস, বিএমডব্লিউ, মার্সিডিজ, অভাব নাই। কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মনে হবে হায় হায়, কি জীবন পাইলাম আমি, আমার তো সাইকেলও নাই, এতে বিএমডব্লিউ আছে। মাথায় রাখবেন, যার বিএমডব্লিউ আছে সে যে খুব সুখী, ব্যাপারটা কিন্তু মোটেও এইরকম নয়। যার মাসে 10 লাখ টাকা ইনকাম, খবর নিয়ে দেখবেন ওর ছেলে গাঞ্জা খায় 5 লাখ টাকা, ওর বইয়ের মেকআপ বিল যায় 2 লাখ টাকা, ওর হার্টের অপারেশন করতে যায় 1 লাখ টাকা। দিন শেষে পকেট ফাঁকা। বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেহেতু শুকরিয়া আছে, আল্লাহকে ঈমান রেখে বিশ্বাস করি, দেখবেন কম হলেও সুখী, না হলেও সুখী, বেশি হলেও সুখী, না হলেও সুখী। হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। যা আছে তাতেই খুশি। আল্লাহ বলছে যদি তাই হয়, লাযীদান্নাকুম, তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ পড়েন। তো জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না। আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুকরগুজার হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তোমাদের সবার জন্য মেসেজ। 2 নাম্বার, মা বোনদের জন্য মেসেজ,
এটা বলতে গেলে মা বোনরা একটু মাইন্ড করে, এই জন্য বলতে খুব ভয় লাগে। বলা যাবে? আপনার মনে ভয়টাই পাচ্ছেন ভাই? তাহলে আমি আবার প্রশ্ন করছি, বলা যাবে? যাবে যাবে। হক কথা বললে তো একটু রাগ করবে, এটা কোনো ব্যাপার না। হক কথা বললে সবাই একটু রাগ করে। তবে এখানকার মা বোনরা অনেক ভালো। কক্সবাজারের মেয়েরা অনেক পর্দাশীল হয়, মহিলারা অনেক পর্দাশীল হয় তুলনামূলক। যদি কম্পেয়ার করেন অন্য জেলার সাথে অনেকটা ভালো আছেন আশরাফ। কিন্তু সমস্যা এক জায়গায়, বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় টাকা ছাড়া ভালো ছেলেকে চুজ করতে চায় না। এরকম মেয়ে আছে না যুবক ভাইয়েরা? মেয়েরা যে কি চালাক ভাই, আর বললাম না। আজকে প্রেম করার সময় जो भी हो चलेगा यार, जैसा भी हो चलेगा मेरे पास। আর যখনই দেখবা বিয়ের সময় হোক, আই पैसाওয়ালা চাহিয়ে মুঝে। ওই দেখবা একটা মেয়ে, রিসেন্টলি দেখবা একটা মেয়ে বিয়ে করছে, প্রায় তার চাইতে 42 বছরের সিনিয়র বুইড়াকে বিয়ে করছে। বুইড়া সাংবাদিক বলছে, আম্মা জান আপনি এই কাজ কেন করলেন? বলছে, আই ক্যান ফিল হিম অ্যান্ড আই ক্যান নট ফিল এনিওয়ান। আমি এরে ভাল লাগে, আমার কারো ভাল লাগে না। তো বলতেছে এরে ভাল লাগে, ফিল করি, ভালোবাসা আসে, আর কাউরে ভাল লাগে না। তো আমি বললাম, ভালোবাসা না টাকা, ওইটা আমি আর কইলাম না তোমারে। ঠিক কেন বলো যুবক ভাই? ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট। টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। এখনো আমাদের এই মাতৃভূমিতে, আমাদের দেশে অনেক চরিত্রবান নারী, সতীত্ববান নারী আছে না নাই? আছে না নাই? অনেক মেয়ে আছে চরিত্রবান, সতীত্ববান। তো আমি আমার বন্ধুকে বলবো, ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. যদি তুমি বিয়ে করে সফল হতে চাও, বিয়ে করতে হবে সেই যুবককে, বিয়ে করতে হবে সেই নারীকে যে চরিত্রবান যুবক, চরিত্রবান নারী। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন আমরা তাফসীরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। তবে সবাই মিলে আমরা 3টা তাকবীর দেব। 3টা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে, তারপরে আমরা ওয়াজ শুরু করব। রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ? এবার সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে। মাশাআল্লাহ। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, 3টা তাকবীর। লিল্লাহি তাকবীর। মাঝখানে দেয় না, আমি কিন্তু শুনতে পাচ্ছি। মাঝখানে দেয়নি, সবাই মিলে দিবেন। হ্যাঁ, আরো 2টা বাকি আছে। এমন তাকবীর দিবেন যেন স্টেজ সব ভেঙে পড়ে যায়। এটা কাশি দেন। এবার দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। Today, inshallah, we will talk about the biography of Khadijatul Kubra radiyallahu ta'ala anha. আজকে আমরা আমাদের এই সিরাতুন নবী মাহফিলে আমাদের প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনীর ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট যা যা আছে আমরা সামারি করে শুনব, সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনব, মেসেজগুলো নিব, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাইকে আমি বলি, আজকে আমরা জান্নাতি যেই মহিয়সী নারীর জীবন থেকে কথা বলবো, সে নারীর নামটা কি? সবাই বলেন খাদিজা। বলেন সবাই, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন এমন একজন মহিয়সী নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচাইতে বিশ্বস্ত এবং প্রথম নারী, তার নামই হচ্ছে খাদিজা। বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 555 খ্রিস্টাব্দে
মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। আর যত গোত্র আরবে ছিল, কুরাইশ গোত্র ছিল সবচেয়েতে নামি দামি বংশ। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? অনেক বংশই ছিল, অনেক অনেক নসল ছিল, অনেক অনেক বংশের ধারা ছিল। বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে, ইন টার্মস অফ ওয়েলথ, education, qualification, and civilization, Quraysh had the most higher level of status in Arabic world. সবচেয়ে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। শিক্ষার দিক থেকে, সভ্যতার দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ কুরাইশকে সর্বোচ্চ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে খাদিজা যে বংশে এসেছেন, সে বংশের নামটা কি? বলেন না, নামটা কি? কুরাইশ বংশে তিনি এসেছেন। তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে এই সময়টা, যে সময় তিনি এসেছেন পৃথিবীতে, তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল, নারীদের শিক্ষাটা হারাম ছিল। কিন্তু সেই সময়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বাজান যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায়, একটা কথাই আমরা বলি, তুই তো মেয়ে মানুষ, তুই কেন পড়াশোনা করবি? আছে না, আছে না, আছে না? এটা একটা ফালতু লজিক ছাড়া কথা, এর কোনো লজিক নাই। একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয়, ডাক্তারনি হয়, তাহলে আমাদের মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না, সম্মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, গর্ভবতী। আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায়, আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা। ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে, হি ইজ ম্যান, হি ইজ মেল, পুরুষ। আচ্ছা, আপনি একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি কি চাইবেন যে আপনার হুজুরকে কোনো পরপুরুষ ডাক্তার দেখুক? আসতে কেন, জয় বলেন, দেখবে চাইবেন? চাইবেন? আপনি চাইবেন না। যদি মেয়েরা শিক্ষিতা হয়, ডাক্তারনি হয়, সমাজ হবে সুন্দর, নারীকে নারী দেখবে, এতে করে পর্দার মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইসলাম allowed women to study. ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। বাট শর্ত একটা, সতীত্ব রক্ষা করতে হবে, পর্দাকে রক্ষা করতে হবে, তবে সেই শিক্ষার দাম আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন যুবকরা? আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে, আজকালকার মাত্র 6-এর মেয়েরা, 7-এর মেয়েরা প্রেম করে বেড়ায়। 7-এ পড়ে বাচ্চা, ও নাক টিপলে এখনো দুধ বের হবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এইরকম বাচ্চা বলে, জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না লে। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, 8 বছর বয়স, টিকটক চালায়, টিকটকে ভিডিও করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না, যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায়। অতএব শিক্ষা এটা হালাল জিনিস, বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইরা, আছে না নাই? এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন, একটা বিয়ের টেনশন যুবক ভাইয়ের আব্বার কাছে, আছে না নাই? মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী। পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বাজান আপনি। যে যুবকটা এই শীতের কনকনের সময় অজু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে, তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলা? টাকা পয়সা খুঁজবেন না। তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হলো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেলেন, আবার বিয়ে হলো, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হলো, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে।
আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন ভাঙে না? কক্সবাজারে বলেন ভাঙে না, ভাঙে না, ভাঙে না? মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা। উনি ভাবলেন যে আল্লাহ, তুমি আমার সঙ্গে এইটা করছো, কোনো অভিযোগ নাই, বাট এবার আমি একটা নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা আমি ধৈর্যশীল হব। যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা, মানে সঠিক মানুষ দিবা, তখন আমি বিয়ে করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়াজ করব। প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে পরিপূর্ণ মুখস্থ সহকারে শুনতে হবে, তাহলে আজকের ওয়াজটা কাজে দিবে। আর সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে এই খাদিজার জীবন নিয়ে কথা বলা এই জন্য জরুরি, কারণ এই দেশের যত নারী আছে, যত মেয়ে আছে, বেশিরভাগ নারীর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের চরিত্র রক্ষা করতে চাইলে খাদিজার জীবন থেকে কথা বলার দরকার। কক্সবাজারের ভাইয়ারা আছে না নাই? ভালো করে শুনবেন। প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে। এবার তিনি নিয়ত করলেন যে আমি আর কখনো বিয়ে করব না। তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। এবার তিনি নিয়ত করলেন আমি আর জীবনে কখনো বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পাত্রের সন্ধান না দিবেন। স্টপ, থেমে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি এই নিয়ত করলেন, এই নিয়তের কয়েকদিন পরে তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিলেন। স্বামীও শেষ, বাবাও শেষ। মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকলো না, একা, বড্ড একা। তবে একটা কথা বলেই ফেলি, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে। আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে। আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায়, অমুক বন্ধু, তমুক বউ, তমুক বন্ধু, তমুক গার্লফ্রেন্ড, এই যে দুনিয়ার ব্যস্ততা, এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়। ঠিক কিনা বলো? লোনলিনেস ইজ a biggest mercy from your Lord. একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু হ্যাঁ, একা সবসময় থাকা যাবে না। যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে, সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবা। ঠিক কিনা বলো যুবক ভাই? তো তিনি বড্ড একা হয়ে গেলেন, বাট বিয়ে করতে পারছে না, কারণ সাহস নাই। যদি আবার মারা যায় স্বামীটা আমার কি হবে? কে আমাকে দেখবে? লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল, এটা 2 টাকার বিজনেস নয় যুবক ভাইয়ারা, গোটা বিশ্বব্যাপী এই বিজনেসের একটা সয়লাভ ছিল। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন। সব ব্যবসা, যত বিদেশের ব্যবসা সব তিনি সামাল দেওয়া শুরু করলেন। ব্যস্ত হয়ে গেলেন, সব ব্যবসা তিনি সামলাতেন। বাট একদিনের ঘটনা, এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি, আমরা আমাদের নবীর দিকে আসছি। আগেই পড়েন সুবহানাল্লাহ। আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে, তখন তো জীবনটা সুন্দর হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর কাছে আমরা আসছি। একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকারে। স্বপ্নে তিনি দেখলেন আকাশটা নির্মল, চতুর্পাশে আলো আকাশ থেকে, বাট এই জমিনটা অন্ধকার হয়ে আছে, আকাশে আলো আছে। তিনি দেখলেন ছোট্ট একটা তারা আকাশে। হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে। চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজার বুক বরাবর আসছে, এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে এদিকে তাকান, কিন্তু ঘুমাইছিলেন, লাফ দিয়ে উঠছে। কি হইল এটা? কি দেখলাম স্বপ্নে আমি? এর ব্যাখ্যা কি হবে? ঘুম থেকে উঠে তিনি তার যেই চাচা, ওলামা একরাম আছেন সবাই জানবেন, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। আব্বা যান, চাচা যান, বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে? তো উনি এবার তাওরাত খুললেন, ইনজিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুবক ভাইয়ার, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। সর্বশেষ তিনি বললেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ। কি হয়েছে চাচা যান? বলছে, আমি তো স্বপ্নের ব্যাখ্যা পড়ে বুঝলাম
যে এই জামানার আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে। তুমি কি খুশি? বলছে অবশ্যই খুশি, আমার চাইতে খুশি আর কে হতে পারে। বাসায় ফিরে আসলেন, কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুনেছে ওইটা ভুলতে পারছে না, যে আর কত একা থাকবো, কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমি অপেক্ষায় আছি। এবার তিনি দিন শুরু করলেন, ব্যবসা করে, এবার ব্যবসায় কোনো মন নাই, নবীর অপেক্ষায় তিনি আছেন। হঠাৎ তিনি সন্ধান পেলেন যে আরবের ভেতরে সবচাইতে একজন যুবক যে ব্যবসায় সৎ, তার উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কিনা বলেন যুবকেরা? আমার নবী হচ্ছেন দ্য মোস্ট ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বিশ্বস্ত যুবক আমার নবীর মতো দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো তিনি এই সন্ধান পেয়ে ভাবলেন যে ঠিক আছে, তাহলে সেই যুবকটার সঙ্গে ব্যবসার কাজ করা যায়। তো তিনি দাওয়াত পাঠালেন মুহাম্মদের কাছে, আমাদের প্রিয় নবীর কাছে। নবীজি দাওয়াতের লেটার পেয়ে, চিঠি পেয়ে খাদিজার কাছে আসলেন। বাট যখনই নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার নূরে খাদিজার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। খাদিজা দেখেই সন্দেহ করতে শুরু করেছে, আরে এই যুবকটা আসলে কে? তাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি, মনে হয় স্বপ্নে দেখেছি। চিন্তা শুরু হয়ে গেছে, সে কই থেকে আসছে। এবার তিনি ভাবলেন যে এটাই মনে হয় শেষ নবী হবে, কারণ এইরকম যুবক সুন্দর আমি তো এই তল্লাটে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর চেহারা কেমন হবে, রং কেমন হবে, লম্বা কেমন হবে। ওখানে লেখা আছে শেষ নবীর গায়ের রং হবে আজহারুল লাউন, কালো হবে না, সাদা হবে না। শেষ নবীর চেহারার রং মাঝারি বর্ণের হবে না, শ্যামবর্ণ হবে না। শেষ নবীর চেহারার রং হবে লাবণ্যময়, সুন্দর চেহারা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী কে বলেন তো দেখি? আমাদের নবী, শেষ নবী সবচেয়ে সুন্দর। বাট অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ নাকি সবচেয়ে বেশি সুন্দর। না না, কথা এটা ঠিক নয়। নবীজি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কক্সবাজারের ভাইরা বলেন দেখি, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? সাদা চামড়া দেখতে ভাল লাগে, খারাপ লাগে না। বাট খুব বেশি ধলা হইলে মাইয়াও ভাল লাগে না, সাওয়ালও ভাল লাগে না। ঠিক কিনা বল? লাবণ্যময় চেহারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর চেহারা। তো তিনি ভাবলেন যে এবার পড়ি ওনার হাইট কেমন হবে। হাইট হচ্ছে কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিল কসির। আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি বাঠুও তিনি ছিলেন না। মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের মানুষ। খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, খুব বেশি খাটো হইলে কারো বিয়ে হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? নবীজি ছিলেন মিডিয়াম অফ হাইট। তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু। তো দেখলেন যা লেখা আছে এক্সাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ। চুলটা কেমন হবে? লেখা আছে চুলটা হবে বাবরি চুল। বাবরি চুল বোঝেন না আপনারা? ছোট না বড়? বড় ভাই, পেছন দিকে লম্বা চুল, বাবরি কাটিং এটাকে আমরা বলি। নবীজির বাবরি কাটিং ছিল। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? জাতীয় কবি, নাম কি বলেন দেখি? নজরুল ইসলাম। ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে, দেখবেন তার চুলের মাঝখানে একটা স্মৃতি আছে। আছে না? বলেন না কেন, আছে না নাই? চুলের মাঝখানে স্মৃতি, দুই পাশের চুলটা এরকম ভাঁজ করা। তো আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা স্মৃতি ছিল। তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন,
আতর দিতেন মাথার মাঝখানে, যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমোদ হয়ে যেত। দেখলেন যে তাই তো, নবীর চুল হচ্ছে বড় বড়, চুলের মাঝখানে স্মৃতি। এবার তিনি 100% কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, ইনি তো শেষ নবী। কিন্তু ভাই, এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম হয়। মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন। লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক, তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই। আর নারী যদি দেখতে একটু অসুন্দরীও হয়, কালো হয়, গুঠু হয়, বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, যুবকের কাছে তার দাম অনেক গুণ বেশি বেড়ে যায়। ঠিক কিনা বলে? তো নারীরা কিন্তু সহজে কাউকে ভাল লাগলে বলতে পারে না, এটা একটা ইজি এবং কমন ফ্যাক্ট, এটাই হবে স্বাভাবিক। তো খাদিজা তো নবীকে পছন্দ করেছে, বলবে কেমনে? ভেজাল আছে না নাই? কাকে দিয়ে বলা যায়? এবার তিনি ভাবলেন যে আমার যিনি গোলাম বা দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন কক্সবাজারের ভাইয়ের নাম কি? নাফিসা। বললেন যে ওনাকে ডেকে নিয়ে আসো। দেখেন পামপট্টি কারে কয়। নাফিসা আসছে। কি হয়েছে? হঠাৎ ডাকলেন কেন? বলছে এই না আপনার জন্য হাদিয়া। কত কিছু যে খাওয়াইছে খাদিজা, খাওয়াইছে, টাকা দিয়েছে, কিন্তু নাফিসা বোঝে না এত খাওয়াই কেন রে আমারে। কিন্তু একটা স্বার্থ পেছনে আছে না নাই? নাফিসা সবকিছু নিয়ে বলছে আচ্ছা খাদিজা, আপনি কি বলবেন যে আপনি আমায় কেন এত খাওয়াচ্ছেন, কেন এত পামপট্টি? বলছে যে আচ্ছা একটা কাজ দিব, পারবেন করতে? বলছে অবশ্যই, আমি আপনার জন্য কাজ করি, আমি কেন পারবো না, বলেন আমাকে কি কাজ করতে হবে। বলছে এই যে যুবকটা বসে আছে না, যুবকটা? বলছে হ্যাঁ। বলছে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ের জন্য আপনাকে আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনি কি পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, বাট এখন না, উনি যাক আগে, তারপরে আমি নিয়ে যাব। এবার প্রিয় নবীজি ঘর থেকে বের হয়ে নিজের বাসায় ফিরে গিয়েছেন। 2-3 দিন পরে নাফিসা নবীর ঘরে আসছেন আগমন নিয়ে, মেহমান হয়ে। গেট বাড়িয়েছেন, কেউ কি আছে? নবীজি গেট খুলেছেন। গেট খুলেই প্রথম দেখেই বলছেন আসসালামু আলাইকুম। নাফিসা আপনাকে সালাম জবাব দিয়েছে। কেমন আছেন? ভালো আছি, আসেন ভেতরে। বলছে আসবো না, বাট কিছু কথা বলতাম, যে তোমার পারমিশন থাকে। বলছে অবশ্যই বলবেন, কেন না। বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীকে প্রশ্ন করছে নাফিসা, আপনি বিয়ে করেন না কেন? যেই উত্তর নবীজি দিয়েছেন এটা আমাদের সবার উত্তর, প্রত্যেক যুবকের উত্তর নবীজি নিজে দিয়েছেন। তো বলছে আমি যে বিয়ে করব টাকা পয়সা নাই, আমি যে বিয়ে করব কি নাই, টাকা পয়সা নাই। আহা, এই হাদিসটা পড়লে মনে হয় যে নবীজি নিজের কথা বলেন নাই, হাজার হাজার কোটি কোটি যুবকের মনের কথা তিনি বলেছেন। ঠিক কিনা বলেন? এখন বুঝবা না, এটা বিয়ের সময় আসুক তখন বুঝবা। আর বাবার কাছে যখন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, কখনো বলবে না যে তুমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, দাড়ি কই, টুপি কই, কি অবস্থা তোমার, চরিত্র ঠিকঠাক আছে তো? না না না, প্রথম প্রশ্ন মাসে কয় টাকা ইনকাম, মাসের টাকা ইনকাম ঠিকঠাক আছে, তোমার চুল আছে কিনা দেখার টাইম তার কাছে নাই। ঠিক কিনা বলেন? তো একদিন ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, বলা যাবে? বলা যাবে? যাবে যাবে। এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে আর কি। তো এক ছেলের খুব রাগ, যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল? তো এখন যুবকটা খুব রাগ, মানে খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা কি হয়েছে? বলছে আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে बेटा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে বাবাজান
মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি, ঠিক কিনা বলা চলবে। টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যেই যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলা।